যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। তুরস্কের মধ্যস্থতা। দীর্ঘ উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে টানা ৫ দিনের বৈঠকের পর বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুই দেশ যুদ্ধবিরতি কার্যকর রাখার বিষয়ে একমত হয়েছে। তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত এ বৈঠকে সিদ্ধান্ত হয়, যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আগামী ৬ নভেম্বর পুনরায় আলোচনায় বসবে উভয় দেশের প্রতিনিধি দল। এর আগে উভয় পক্ষ সীমান্তে সংঘাত বন্ধ রাখার অঙ্গীকার করে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় ২৬০০ কিলোমিটার দীর্ঘ ডুরান্ড লাইন সীমান্ত রয়েছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমেই অবনতি হতে থাকে। এর অন্যতম কারণ পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি। পাকিস্তান সরকারের অভিযোগ, আফগান তালেবান টিটিপিকে আশ্রয় ও সহযোগিতা দিচ্ছে, তবে আফগানিস্তান বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। সম্প্রতি দুই দেশের মধ্যে সংঘাতের মাত্রা চরমে ওঠে। ৯ অক্টোবর কাবুলে টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদ সহ শীর্ষ নেতাদের উপর পাকিস্তানের বিমান হামলার পর আফগান সেনারা পাল্টা আক্রমণ চালায় পাকিস্তানের সীমান্ত চৌকিতে। এরপর দুই দেশের মধ্যে গোলাগুলি ও বিমান হামলার ঘটনা ঘটে। ১৫ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার আগে এ সংঘাতে প্রায় ২০০ আফগান সেনা এবং ২৩ পাকিস্তানি সেনা নিহত হয়। তবে এই উত্তেজনার মধ্যেই শান্তির আলোচনার উদ্যোগ নেওয়া হয়। ১৮ অক্টোবর কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের বৈঠক শুরু হয়। পরে আলোচনার স্থান পরিবর্তন করে তুরস্কের ইস্তাম্বুলে নেওয়া হয়। ২৫ অক্টোবর থেকে শুরু হয় নতুন করে আলোচনা, যেখানে তুরস্ক ও কাতার মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২৮ অক্টোবর কিছু সময়ের জন্য আলোচনায় অচলাবস্থা দেখা দিলেও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় ৩০ অক্টোবর দুই দেশ অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়। এখন মূল প্রশ্ন, এই যুদ্ধবিরতি কতটা টেকসই হবে? দুই দেশের সামনে রয়েছে ৩টি বড় চ্যালেঞ্জ: টিটিপি ইস্যুতে বাস্তবসম্মত সমাধান খোঁজা, সীমান্তে যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং পারস্পরিক আস্থা পুনরুদ্ধার করা। আগামী ৬ নভেম্বরের বৈঠকই নির্ধারণ করবে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক কোন পথে এগোবে, শান্তির দিকে নাকি আবারও সংঘাতের অন্ধকারে ফিরে যাবে। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় শুরু হওয়া এই শান্তি প্রক্রিয়া সফল হলে তা শুধু দুই দেশের জন্যই নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হবে।